মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের শাহী স্নানের সময় ভিড়ের চাপে ভাঙল ব্যারিকেড। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু, আহত 60 জন। মর্মান্তিক ঘটনায় 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। মহাকুম্ভে 30 জনের মৃত্যুতে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দুর্ঘটনা এড়াতে আরও জোর নিরাপত্তা ব্যবস্থায়, জানালেন যোগী। প্রয়াগরাজে আজ উত্তরপ্রদেশের মুখ্য সচিব ও ডিজি পুলিশ। মহাকুম্ভের দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। উত্তরপ্রদেশের সরকার, কেন্দ্র সরকার সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসেবে তুলে ধরে কুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। মহাকুম্ভের দুর্ঘটনার পর শিক্ষা নিয়ে মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বদলে গেল কুম্ভের গোটা নিয়মই, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। ঘুম থেকে উঠে দ্রুত স্নান সেরে নিন, পরে ভিড় বেড়ে গেলে হুড়োহুড়ি হবে। বিপর্যয়ের আগেই মাইকে ঘোষণা প্রয়াগরাজের পুলিশ কমিশনারের। ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। রাজ্যে গিলেনবেরিতে 3 জনের মৃত্যুর খবর। বারাসতের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। জগদ্দল ও ধনেখালিতে আরও 2 জনের মৃত্যুর খবর। আজ আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার শুনানি। আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে শুনানি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের মামলা শুনবে আদালত। বারুইপুরে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে বন্দুকবাজি যুব মোর্চা নেতার। ছবি ভাইরাল হতে বিতর্কে যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি মলয় চ্যাটার্জি। বেলুন ফাটানোর বন্দুক সাফাই নেতার। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সুলভ শৌচালয়ে গত 4 মাস ধরে তালা। চিকিৎসা করতে এসে বিড়ম্বনায় রোগী ও রোগীর পরিজনরা। খুব শিগগিরই খুলে দেওয়া হবে, বিতর্কের মুখে জানালো জেলা প্রশাসন। ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার চপারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমানের দুর্ঘটনায় মৃত 2। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট 64 জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল।